হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে আমি তোমাদের একটা বেসিক নলেজ দেবো কিসের উপরে, কোভ্যালেন্ট বন্ডিং এর উপরে একটা বেসিক নলেজ দেবো যে কোভ্যালেন্ট বন্ডিংটা কি। যখন দুটো অ্যাটম যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে, যখন দুটো অ্যাটম একসঙ্গে যুক্ত হয়ে কম্পাউন্ড তৈরি করে, সেই সময় কম্পাউন্ডটা কি করতে হয়, কম্পাউন্ডে যেটা তৈরি হলো সেটা কিন্তু স্থির থাকতে হবে, মানে স্টেবল থাকতে হবে। যদি স্টেবিলিটি পেতে হয় তখন কি করে, এই কম্পাউন্ডগুলো কি করে, অ্যাটমগুলো কি করে, নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে। সেই বন্ডিংটা কি করবে, দুটো অ্যাটমকে খুব খুব জোরালোভাবে, স্ট্রংভাবে সেই দুটো অ্যাটমকে জুড়ে রাখবে এবং সেই কম্পাউন্ডটাকে স্থির করবে। ওকে, তো আমরা কেমিস্ট্রি ক্ষেত্রে কি করব, যে যখন এই যে কোভ্যালেন্ট বন্ডিং, সেই যে বন্ডিংটা, সেই বন্ডিংটাকে আমরা কি বলি, কোভ্যালেন্ট বন্ডিং বলি। তো কোভ্যালেন্ট বন্ডিংটা মানে কি, ভ্যালেন্ট বলতে কি ভ্যালেন্সি বোঝানো হয়, আর কো বলতে কি শেয়ার বোঝানো হয়। যে দুটো অ্যাটম, যদি আমি ধরে নিই দুটো অ্যাটম রয়েছে, এই নীল, এই লালটার সঙ্গে এই সাদা, দুটো এই নীলটা এবং লালটা, এই দুটো অ্যাটম যদি যুক্ত হয়ে এরকম অ্যাটম তৈরি করে, এই কম্পাউন্ড তৈরি করে, সেই সময় কি হবে, এ যতটা দেবে, মানে এর মধ্যে যে ইলেকট্রন আছে, ভ্যালেন্স যে ইলেকট্রন রয়েছে এবং এর মধ্যে যে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, দুজনে কি করবে, দুজনকে দিয়ে ওই ইকুয়ালভাবে শেয়ার করবে ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে, এবং ভ্যালেন্স ইলেকট্রনগুলো কী হবে, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস বলা হবে। ওকে, যদি দুটো ইলেকট্রন পেয়ার, যদি এ প্লাস বি যুক্ত হয়ে এ বি তৈরি করে, সেই সময় ধরো এর মধ্যে কি আছে, একটা ইলেকট্রন রয়েছে, বি এও একটা ইলেকট্রন ধরো রয়েছে, ঠিক আছে, এবং এই দুটো ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করেছে, শেয়ার করে ও কিন্তু কি করছে, বন্ড তৈরি করছে। এই একটা ইলেকট্রন কাছাকাছি নিয়ে এলাম, দেখো, তাহলে কি হচ্ছে, এ এই ইলেকট্রনটা শেয়ার করছে এবং বিও এই ইলেকট্রন পেয়ারটাকে শেয়ার করছে, ঠিক আছে। তো আমাদের কি হচ্ছে, আমরা কি বললাম, যদি কেমিক্যাল কম্বিনেশন হয়, কেমিক্যাল কম্বিনেশন, অ্যাটমে যদি কেমিক্যাল কম্বিনেশন করাতে হয় তাহলে কি করতে হবে, কিভাবে করতে হবে, কোভ্যালেন্ট বন্ডিং ফর্মেশন করে করতে হবে, ঠিক আছে। এটা সিম্পল একটা পদ্ধতি। যদি সেই কম্পাউন্ডটাকে স্টেবল থাকতে হয় তাহলে একমাত্র পথ হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং আমাদেরকে করাতে হবে। ওকে, সেই কোভ্যালেন্ট বন্ডিংটা কিভাবে হবে, ইলেকট্রন শেয়ার করতে হবে। ওকে, তো ইলেকট্রন পেয়ার, এবং যদি দুটো ইলেকট্রন শেয়ার করা হয় তখন তা কি হলো, ও একটা ইলেকট্রন, এ অ্যাটম একটা ইলেকট্রন, বি অ্যাটম একটা করেছে, তাহলে কি হচ্ছে, একটা ইলেকট্রন পেয়ার তৈরি করছে, সেটাকে একটা ইলেকট্রন পেয়ার বলছি। ওকে, যদি দুটো করে, ধরো এ এর মধ্যে এখানে দুটো, এ দুটো করলো, তাহলে কি হচ্ছে, দুটো, তখন কি তৈরি করবে, এটা যদি তৈরি করে, যখন দুটো ডট হয়ে গেল, এই দুটো ডটকে আমরা একসঙ্গে জুড়লে কি হবে, একটা বন্ড বলছি, এটাকে আমরা কি বলি, সিঙ্গেল বন্ড বলি। যদি দুটো ইলেকট্রন পেয়ার শেয়ার করে তখন তাকে আমরা কি বলবো, ডবল বন্ড বলবো। যদি তিনটে ইলেকট্রন শেয়ার করে তখন তাদেরকে কি বলবো, ট্রিপল বন্ড তৈরি করে, ঠিক আছে। এই ডবল বন্ড এবং ট্রিপল বন্ড, এই দুটো বন্ডকে আমরা কি বলি, মাল্টিপল বন্ড বলি। ওকে, তো 1916 খ্রিস্টাব্দে, 1916তে জি.এন. লুইস, বিজ্ঞানী জি.এন. লুইস বলেন যে কেমিক্যাল কম্বিনেশন করার জন্য যে দুটো অ্যাটমকে ইকুয়ালভাবে শেয়ার করতে হবে, ইলেকট্রনকে শেয়ার করতে হবে, সেই ইলেকট্রন যে শেয়ার হচ্ছে তাকে আমরা কি বলছি, কোভ্যালেন্ট বন্ডিং বলছি, এবং যে বন্ডটা ইলেকট্রন শেয়ার করার পর যে বন্ডটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, কোভ্যালেন্ট বন্ড বলছি। ওকে, তো এরপরে আমি আসি কি, যে উদাহরণে চলে যাই। ধরো হাইড্রোজেনের একটা একটা করে ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনের কটা ইলেকট্রন তোমরা জানো, যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন রয়েছে, এরও একটা ইলেকট্রন রয়েছে। তো হাইড্রোজেন কি করবে, নিজেদের মধ্যে একটা ইলেকট্রন, দুজনে কি করবে, একটা ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে কি করবে, H2 তৈরি করবে। এবং হাইড্রোজেন এই দুটো ইলেকট্রন শেয়ার করে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হাইড্রোজেন একটা শেয়ার করেছে, এও কি করছে, এই ইলেকট্রন পেয়ারটা শেয়ার করছে। তো হাইড্রোজেন H2 তৈরি করছে। এবং হ্যাঁ, তোমাদের এই যে বন্ডিং যেগুলো হচ্ছে, আমরা কেনই বা বলতে পারি যে কেনই হচ্ছে বা কেন করছি, তো এখানে হচ্ছে কি, এখানে ডুয়েট রুল কাজ করছে, অন্যগুলোতে অক্টেট রুল কাজ করবে। তোমরা নিশ্চয়ই জানো যে দ্বৈত রুল, মেবি বানানটা ভুল কিনা জানি না, দ্বৈত বা দত্ত রুল কিছু একটা হবে, অষ্টক, এটা হচ্ছে বাংলাতে কি বলা হয়, অষ্টক রুল। যখন
কোনো অ্যাটমের বাইরের কক্ষে আউটার মোস্ট শেলে যদি 8টা ইলেকট্রন থাকে বা 2টো ইলেকট্রন থাকে, এবং তাহলে কি হবে, তাদের যে ইলেকট্রন কনফিগারেশন সেটা স্টেবল হয়ে যাবে, এবং তারা যেটা কম্পাউন্ডটা তৈরি করবে সেই কম্পাউন্ডটাও যদি তারা এরকম অক্টেট রুল ফিল আপ করে বা ডুয়েট রুল ফিল আপ করে তখন তারা স্টেবল হয়। তার জন্য কি হয়, হাইড্রোজেন একটা স্টেবিলিটি পায়। ওকে, ধরে নাও হাইড্রোজেনের রয়েছে একটা, অক্সিজেনে আমরা কটা জানি বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন থাকে 4টা এবং 2টো 6টা ইলেকট্রন থাকে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে অক্সিজেনের হচ্ছে কি 8টা, তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6, তাহলে বাইরের কক্ষ কটা 2s2, সেকেন্ড কক্ষে কটা থাকছে 4 2 6টা থাকছে, তাহলে কি হচ্ছে অক্সিজেনের এই কক্ষে 2টো ইলেকট্রন হচ্ছে, আর পরের কক্ষে কি হচ্ছে, এটা অক্সিজেন ধরো, এটা হচ্ছে তার নিউক্লিয়াস অক্সিজেন, 2টো 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা। তো দেখো বাইরের কক্ষে কটা 1 2 3 4 5 6, তাহলে এর মধ্যে যদি 6টা ইলেকট্রন থাকে, এ কি করতে চাইবে, অক্টেট ফিল আপ করতে চাইবে, মানে 2টো ইলেকট্রন নেবে, দিয়ে কি করবে, ও সুস্থিত হওয়ার চেষ্টা করবে। হাইড্রোজেনের মধ্যে কটা আছে, একটা রয়েছে, ও চেষ্টা করবে কি আমাকে স্টেবল হতে হবে, স্টেবল হওয়ার জন্য ওর কি লাগবে, একটা ইলেকট্রন লাগবে যাতে ও ডুয়েট ফিল আপ করতে পারে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের সঙ্গে 2টো হাইড্রোজেন যদি যুক্ত করে দিই আমরা, এখানে ধরো এই 2টো হাইড্রোজেন, আমি এখানটা হাইড্রোজেনটা লিখছি, 2টো হাইড্রোজেন যুক্ত করে এখানে একটা বন্ড তৈরি হবে, আর এই হাইড্রোজেনটা আমি এখানে লিখছি, এখানে একটা বন্ড তৈরি হবে, তাহলে কি হচ্ছে H2O তৈরি করছি, এবং কি হচ্ছে বাইরের কক্ষে 2টো গেল, তাহলে আমাদের কটা ইলেকট্রন পড়ে আছে, 1টা 2টো 3টে 4টে, আমরা 4টা ইলেকট্রনকে লিখে দেবো, তাহলে হলো অক্সিজেন ফিল আপ হলো। ঠিক নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, ধরো আমরা নাইট্রোজেন তৈরি করব, নাইট্রোজেন গ্যাস, তো নাইট্রোজেনে কি হবে, এখানে 3টে ইলেকট্রন, এরা 3 নাইট্রোজেন কি করবে, বাইরের কক্ষে 5টা ইলেকট্রন ছিল, তো 5টা ইলেকট্রন দেখো 1 বন্ড 2 বন্ড 3 বন্ড, ট্রিপল বন্ড তৈরি করছে, এবং 2টো করে ইলেকট্রন রয়েছে, তাহলে কি হচ্ছে 2টো নাইট্রোজেন ট্রিপল বন্ড তৈরি করে, এবং দেখো অক্টেট কিভাবে ফিল আপ হয়েছে, 1 2 3 4 5 6 7 8, এই নাইট্রোজেন দেখো অক্টেট ফিল আপ করেছে, এবং এই নাইট্রোজেনটা সেম ভাবে 1 2 3 4 5 6 7 8, 8টা ফিল আপ করছে। ঠিক আছে, তো বিজ্ঞানী লুইস বলছেন কি, এই যে বাইরের কক্ষে যে আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলোকে ডট আকারে প্রকাশ করা হয়েছে। অক্সিজেনের বাইরের কক্ষে কটা বলেছেন 6টা, 1 2 3 4 5 6, 6টা। তো এই যে স্ট্রাকচারটা, এই ডট দেওয়া ইলেকট্রনগুলোকে আমরা ডট হিসেবে প্রকাশ করছি, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি, লুইস স্ট্রাকচার বলছি। ওকে, এবং এই 2টো ডটকে আমরা যখন মিশিয়ে দেবো, এরকম করে টেনে দেবো, তখন থেকে আমরা কি বলবো, বন্ড স্ট্রাকচার, বা এটাকে বলা হয় ড্যাশ, এইটাকে কি বলি আমরা, ড্যাশ বলি। তো এটা হচ্ছে লুইস স্ট্রাকচার। লুইস স্ট্রাকচারটা আবার আমরা এইভাবেও লিখি, ওকে, এটাকে লুইস স্ট্রাকচার বলা হয়। যদি আমরা এই ডটগুলো, মানে এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়, দেখো এই দুটো ইলেকট্রন কি হচ্ছে, বন্ড করার জন্য সাহায্য করছে, তাই একে আমরা কি বলবো, বন্ডেড ইলেকট্রন। ওকে, এই দুটো ইলেকট্রনকে আমরা বলবো বন্ডেড ইলেকট্রন। বাকি যে ইলেকট্রনগুলো রয়েছে সেই বাকি ইলেকট্রনগুলোকে কি বলবো, নন বন্ডিং ইলেকট্রন। ওকে, যখন এই নন বন্ডিং ইলেকট্রন, এইখানে বন্ডিং বা নন বন্ডিং ইলেকট্রনগুলো দেবো না, শুধুমাত্র এখানে বন্ডিং ইলেকট্রনগুলো শো করবো, তখন এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, কাউপার স্ট্রাকচার বলবো। এটা কি, লুইস স্ট্রাকচার, এটা লুইস স্ট্রাকচার। অনেক সময় তোমরা নাম শুনে থাকবে, কার্নেল বলা হয়। কার্নেল মানে হচ্ছে কি আছে, তার মানে কি এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, প্লাস কি হয়েছে, ইলেকট্রনস রয়েছে। ঠিক আছে, এই ইলেকট্রনসটা কোনগুলো, বাকি ইলেকট্রনসগুলো যেগুলো ভ্যালেন্স ইলেকট্রন নয়, এক্সক্লুডিং ভ্যালেন্স ইলেকট্রন, বাইরের কক্ষের ইলেকট্রনগুলো বাদ দিয়ে যদি সেই অ্যাটমটার মধ্যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, এই যে স্ট্রাকচারটাকে, সেটাকে বলা হয় কি, কার্নেল। তাহলে আমি সামারি দিয়ে দিই, যে যখন তোমাদের কি হচ্ছে, দুটো অ্যাটম একসঙ্গে জুড়ছে, কেন, কেমিক্যাল বন্ডিং করার জন্য, কেন, তাদের মধ্যে এনার্জিটাকে স্টেবল করার জন্য, নিজেদেরকে যে কম্পাউন্ডটা তৈরি করবে সেই কম্পাউন্ডটা স্টেবল করার জন্য। এবং তোমাদের আরও বলে রাখি, এই যে বন্ধনটা যদি ভাঙতে হয়, তোমাকে 80 কিলো ক্যালোরি পার মোল এই এনার্জিটা তোমাকে দিতে হবে, তবেই তুমি এই বন্ধনটা ভাঙতে পারবে। তার মানে হচ্ছে যে সিঙ্গেল বন্ডের যে এনার্জি, সেটা হচ্ছে 80 কিলো ক্যালোরি পার মোল। এবং যখনই
কেমিক্যাল বন্ডিং কোভ্যালেন্ট বন্ডিং করে নেবে, কোভ্যালেন্ট বন্ডিং করে নিলে কম্পাউন্ডটার বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট অনেক কমে যাবে এবং তোমার এনথালপি কমে যাবে, এনথালপি অফ ভেপোরাইজেশন এবং ফিউশন। এনথালপি লিখে দিচ্ছি, এনথালপি অফ ভেপোরাইজেশন আর কি ফিউশন, এটা কমে যাবে। তার কারণ কি, যে মেল্টিং বয়েলিং পয়েন্ট এদের উপরে তো নির্ভর করছে ভেপোরাইজেশন আর ফিউশনটা। তো যখনই কোভ্যালেন্ট বন্ডিং হবে তখনই কি হবে, তোমাদের যে এক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে যে বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টটা কমে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত তোমাদের বেসিক যে অর্গানিক কেমিস্ট্রি যেটা হবে সেটা আমি কন্টিনিউ পরের পর তোমাদের ভিডিওটা দেবো, এবং এই যে সিরিজটা হবে 1 2 3 4 করে আমি লিখে দেবো, তোমাদের টাইটেলে দেখতে পাবে। এই সিরিজটা তোমরা যদি কন্টিনিউ করো তাহলে তোমাদের অর্গানিকের যে বেসিক অর্গানিকটা সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে এই পার্টটা পড়ানো হচ্ছে শুধুমাত্র এইচএস স্টুডেন্টের জন্য নয়, আমি এটা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট বিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রেও এই জিনিসটা এইভাবে তোমাদের হয়তো এই জিনিসটা খুব সহজ লাগছে, হ্যাঁ তোমরা পড়েছো তাই সহজ লাগবে, বা আস্তে আস্তে যখন এটা পড়তে থাকবে বেসিক যে নলেজটা, এই বেসিক নলেজটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের যারা এইচএসে যদি কেউ দেখে থাকো, তোমাদের অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি, তো আমি ট্রাই করছি এরপর থেকে তোমাদের ভিডিওগুলো দেওয়ার। তো আমি চাইছি যে এই অর্গানিকটা তোমাদের এইভাবে চলবে, এবং তোমাদেরও যে পার্টটা রয়েছে সেই পার্টটারও আমি অর্গানিকটাই পড়াবো প্রথম, কারণ তোমাদের অর্গানিকটা আর এই অর্গানিকটা হচ্ছে বেসিক অর্গানিক, পুরোপুরি কন্টিনিউ মানে লাস্ট পর্যন্ত শেষ হবে, এবং পুরো স্ট্রাকচারটাই আমি এভাবে তৈরি করেছি। ধরো একটা গোল থাকে যে আমাকে এইভাবে আমাকে অর্গানিকটা শেষ করতে হবে এবং বেসিক নলেজটা দিতে হবে, সেইটা স্ট্রাকচারটা আমি তৈরি করে নিয়েছি যে এইভাবে এটা করানো হবে। আর তোমাদের যেটা ক্লাস 11টা আমি শুরু করবো অর্গানিক দিয়ে, কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অর্গানিককে সব থেকে বেশি ভয় পায়, আমিও ভয় পেতাম, কিন্তু আমি পড়াশোনা করেছি আস্তে আস্তে বা এখন করছি। যদি আমার মধ্যে ভয় থাকে সে ভয়টা হয়তো কেটে যাবে। অনেক সময় কী হয়, পড়তে সব ভুলে গিয়েছি, সেগুলো আবার নতুন করে আমি যখন পড়বো বা আমি যখন ক্যাপচার করতে পারবো, তোমরা তো অত সহজে এখন ক্যাপচার করতে পারবে না। তো তোমাদেরকে এই ভীতিটা কাটানোর জন্য তোমাদেরকে আমি কন্টিনিউ এই অর্গানিকের যে ক্লাসগুলো হতে থাকবে সেগুলো তোমরা ফলো করো, এবং যদি তোমরা কোনো সময় কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো তাহলে তোমাদের এটা খুব কাজে লাগবে, যখন গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি বা এনি জায়গাতে তোমাদের এটা খুব ভালোভাবে কাজে লাগবে। ওকে, এবং এই যে ক্লাসগুলো এতটাই বেসিক হচ্ছে যেটা থেকে তোমাদের সুবিধা হবে, তোমাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তো সুবিধা হচ্ছেই, সেটা ছাড়ো আমি বলতে চাচ্ছি তোমাদের যে আইআইটি জয়েন্ট বা নিটের জন্য খুব কাজে লাগবে। ওকে, তোমরা আমার সঙ্গে থেকো। আমি অনেকদিন পরে আবার ইউটিউবে এসেছি, তোমাদের অনেক আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, স্যার পড়ান, কিন্তু কোনোভাবেই করে উঠতে পারিনি, কারণ আমার প্রচুর কাজের চাপ ছিল, বা এখনও আছে, আমি সেটা বলছি না, কাজের চাপ আছে। তো আমি ট্রাই করছি যে এই কাজের চাপের সঙ্গে সঙ্গে তোমাদের কাজটাও আমি অনেকখানি করে দিতে পারি, কারণ আমাকে অনেক দিন ধরে আমি গত 4-5 মাস বা 6 মাস মতো আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আমি চেষ্টা করবো যে তোমাদের এই ভিডিওগুলো আস্তে আস্তে দেওয়ার এবং আস্তে আস্তে কমপ্লিট করা, যাতে তোমাদের মনের মধ্যে যেন কোনো ক্ষোভ না থেকে থাকে। তো আজকের জন্য টাটা, বাই বাই, পরের ভিডিওর জন্য ওয়েট করো, চলো টাটা।